এই তো দুবার সাইকেলের ব্রেক ভেঙে গেছে, তা ওর বাবাই ঠিক করতে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমাদের বাসায় মেহমান আসছিল, তখন দুবার সাইকেলের ব্রেকটা ভেঙে ফেলছিল আর ঠিক করা হয়নি। অনেক দিন ধরে তুবা বলছিল যে আমি সাইকেল নিয়ে বের হব, কিন্তু সাইকেলের ব্রেক তো ভেঙে গেছে, কিভাবে বের হবে? আজকে তুবার বাবার অফিস নাই, তাই বললাম যে তুবার সাইকেলটা ঠিক করে দাও। তুবার বাবা আবার সাইকেল ঠিক করে ভালোভাবে মুছে টুছে ধুয়ে তারপর তেল দিয়ে দিল। তেল না দিলে তো সাইকেলে জাম পরে থাকে, ভালো চলে না, তাই সে তেল দিতে আছে। আমি এদিকে রান্না করতে চলে আসলাম। রান্না শেষ, মেয়েকে গোসল করিয়ে আমি গোসল করে তারপর খেতে বসলাম। আজকে রান্না করলাম বরবটি দিয়ে চ্যাং মাছ। আসলে আমি রান্না করতেই ভালোবাসি, খেতে ভালোবাসি না। আমি চ্যাং মাছ খেতে পারি না, চ্যাং মাছে অনেক কাঁটা, তাই আমি চ্যাং মাছ খাইনি, শুধু বরবটি দিয়েই ভাত খেয়েছি। আমার কাছে আবার বরবটি ভালো লাগে, চ্যাং মাছ ভালো লাগে না। আজকে বরবটিটা অনেক মজা লাগছে। এই তো এখানে দুধ গরম করলাম। তরকারি দিয়ে যতই ভাত খাই না কেন, দুধ দিয়ে ভাত খেতেই হয়। যেদিনকে দুধ দিয়ে ভাত না খাই সেদিনকে মনে হয় যে পেটের এক কোণা খালি থাকে, তাই প্রতিদিন আমরা দুধ রাখি। এই তো এখানে ছোট মাছ আলু দিয়ে চচ্চড়ি করছি। দেখতে যেরকমের দেখাও খেতে ওরকমের টেস্ট। আর মেয়ে ছোট মাছ খেতে পারে না, ছোট মাছ খেলেই নাকি ওর গলায় বাজে, ও কোনো সময় ছোট মাছ খায় না, কিন্তু আজকে ও মাছ খেয়েছে আর বলে যে মাছটা আমার কাছে আজকে ভালো লাগছে, এরকমই তুমি আমার জন্য মাছ রান্না করবা। আসলে মাছটা আমি একটু কালো কালো করে ভেজে নিয়েছি, নাহলে ভালো লাগে না। আমার আবার এরকমের পছন্দ না, তোবার বাবার পছন্দ, তাই এরকমের করে রান্না করেছি। এই তো এখানে ভাত রান্না করলাম। তোবার বাবা বলতেছে যে এতটুকু ভাত কেন রান্না করছো, আরো বেশি করে রান্না করতা, বিকালে আর রান্না করা লাগতো না। আসল কথা হচ্ছে যে আমাদের ভাত থাকে না, আমাদের 3 বেলাই ভাত রান্না করা লাগে। এক বেলা রান্না করলে আর এক বেলা খাওয়া যায় না সে ভাত। এদিকে দুবারে চ্যাং মাছ আর বরবটি দিয়ে ভাত মেখে দিছি, আর পাশে ছোট মাছের চচ্চড়ি রেখে দিছি, ওই একটা একটা নিয়ে নিয়ে খেতে আছে। এই তো তুবার বাবাকেও দিলাম। তুবা বলতে আছে যে বাবা আমাকে খাইয়ে দাও, আমি হাত দিয়ে খাবো না। তুবা প্রতিদিনই খাবার সময় এরকমের বায়না করে, ও হাত দিয়ে খেতেই চায় না, ওর বাবাকে প্রতিদিন এরকমের জ্বালাতন করে। এই তো খাওয়া শেষে একটু রেস্ট নিয়ে এই তো বের হলাম, ঘুরতে যাবে বলে। তো আমরা সবাই মিলে মেলায় চলে আসলাম। মেয়ে বলতেছে যে আমি খেলতেছি, একটু ভিডিও করো, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম। আজকে মেলায় যে অনেক কিছু খেলাম, ফুচকা, চটপটি, আইসক্রিম, পপকর্ন ভাজা, পাপোশ, আরও অনেক কিছু। এগুলো অন্ধকার ছিল তো তাই ভিডিও করা হয়নি। মেয়ে বলে যে ঘোড়ায় চড়বে, তাই এসে ওকে ঘোড়ায় চড়িয়ে দিলাম, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আমিও একদিন নাগরদোলা উঠছিলাম, কিন্তু অনেক ভয় পাইছি, তাই আর উঠতে ইচ্ছে করে না। আরও কী কী করলাম, কী কী কিনলাম, সব কিছু থাকছে অন্য এক ভিডিওতে। আমার ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।